হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অগিস কিচেন। অগিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটি নতুন রেসিপি দেখাবো। রেসিপিটির নাম হলো কাশ্মীরি চিকেন। কাশ্মীরি চিকেন বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি চলো দেখে নেওয়া যাক। কাশ্মীরি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, ধনেপাতা কুচি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজ কুচি, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, কাজু বাদাম বাটা, নুন, টক দই, হলুদ গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা। আমরা চিকেনটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 3 চামচ আদা রসুন বাটা। এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 hour later. এবার আমি ফ্লেমটা অন করে নেব। অন করে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হবে, ওয়েট করব তার জন্য। কড়াই দেখো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। আমি এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এর মধ্যে এবার একটু দিয়ে দেবো নুন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচি নুন। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে আসলেই এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দেখো হালকা ফ্রাই হয়ে গেছে, হালকা লাল লাল ভাব এসে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো।
চিকেনটা হালকা ভাজা হতে থাক। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ। সব দেয়া হয়ে গেল। এবার আমি এটা ভিজিয়ে নেব। এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1.5 চামচি হলুদ গুঁড়ো। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেইটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা এই রেসিপিটি লাচ্ছা পরোটা, এমনি পরোটা, লুচি, রুটি এবং ভাতের সাথেও খেতে পারবে। এবার আমি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি ফাটানো টক দই দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাতে হবে, তা না হলে জল গলবে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো।
নুন আমি 1.5 চামচি দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে গ্রেভি করার জন্য একটু গরম জল বসিয়ে নেব। আমার উষ্ণ গরম জল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এটা দিয়ে দেব গ্রেভি করার জন্য। বেশি জল দিতে হবে না, অল্প একটু দিলেই হবে। জলটা দিয়ে ফ্লেমটা হাই করে দিতে হবে। আর একটু জল দিয়ে দেবো। এবার ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো। মাংসটা হালকা আস্তে আস্তে সিদ্ধ হতে টাইম দেব। আমার কাশ্মীরি চিকেন পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখো বন্ধুরা, আমার কাশ্মীরি চিকেন পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটু টেস্ট করে নেব। অসাধারণ হয়েছে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।